हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे राधे। नमस्कार भक्तबृंद। फाल्गुन मासेर कृष्णपक्षे अनुष्ठित एकादशी विजया एकादशी नामे परिचित। आजकेर पर्वे आमरा जानबो बांगलार 1430 इंग्रेजिर 2024 এবছর विजया एकादशी निशी पालन व्रत उपवासेर समय जानबो पालनेर সময়সূচি। এই সময়সূচি আমরা জানবো ভারতীয় সময় অনুসারে পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল সময়সূচি। এছাড়াও জানবো বিজয়া একাদশী ব্রত পালনের নিয়ম কি। এই একাদশীর ব্রত মাহাত্ম্য শুনে নেব আজকের পর্বে। আসুন শুনে নেওয়া যাক। অভিধান মতে স্ত্রীবাচক এই শব্দের অর্থ দুর্গা, সিদ্ধি, বিদ্যা, হরিতকি, যমের স্ত্রী ইত্যাদি। অর্থ অনুসারে বলা যায় বিজয়া অর্থাৎ যে দেবী তার শরণাগত ভক্তের মনে অভীষ্ট লাভে একান্ত ব্যাকুলতাকে সিদ্ধি দিতে বা সফল করতে সকল প্রতিকূল অবস্থা দূর করে দেন, পরন্তু ভববন্ধন মুক্ত করেন, তিনিই হলেন শ্রী শ্রী বিজয়া একাদশী দেবী। বিজয়া একাদশী সম্পর্কে পৌরাণিক আখ্যান আছে। দেবর্ষি নারদের জিজ্ঞাসার উত্তরে পিতামহ ব্রহ্মা বলেছিলেন, শ্রীরামচন্দ্রের অনুচরগণ অপহৃতা দেবী সীতার খোঁজে সমুদ্রের তীরে এসে বাধা পেয়েছিলেন। তখন শ্রীরামচন্দ্র দালভ্য মুনির পরামর্শ মতো সপার্ষদ শাস্ত্রীয় বিধান অনুসারে বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন। এই একাদশী ব্রত পালনে তার সমুদ্র জয় সম্ভব হয়েছিল। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ এই বিজয়া একাদশী প্রসঙ্গে বলেছেন, এই পুণ্যময় ব্রত ভক্তিভাবে পালন করলে সাধক ইহলোক ও পরলোকে বিজয় লাভ করে, অন্তিমে মোক্ষ প্রাপ্তি হয় সেই সাধকের। একাদশী ব্রত ভগবান শ্রীহরির উদ্দেশ্যে উৎসর্গীকৃত। বছরে মোট 24টি একাদশী রয়েছে। প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষে একটি একটি করে একাদশী ব্রত পড়ে। বলা হয় যে ব্যক্তি একাদশী ব্রত পালন করেন তার পাপ ক্ষয় হয়, তার জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পায়। বিজয়া একাদশী পালনে জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়। কোনো কাজ যদি আপনার আটকে থাকে সেই কাজে সফলতা অবশ্যই পাবেন সঠিক নিয়মে বিজয়া একাদশীর ব্রত পালনের মাধ্যমে। বিজয়া একাদশী ব্রত পালনের দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে আপনাকে স্নান সেরে ব্রতের সংকল্প নিতে হবে। এই দিনে অন্ন গ্রহণ করা বর্জনীয়। এছাড়াও পঞ্চ রবিশস্য একাদশীতে গ্রহণ করা যায় না। একাদশী তিথিতে সবসময় সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। যারা নির্জলা উপোস করতে পারেন না, ফলাহার এবং দুধের মাধ্যমে ভক্তরা একাদশী ব্রত পালন করেন। একাদশীর পরের দিনে পারণ সম্পন্ন করা প্রয়োজন। পারণ সম্পন্নের মাধ্যমে এই ব্রত সম্পন্ন হয়। একাদশীর দিনে ভগবান শ্রীহরির পুজো অর্চনা করা কর্তব্য। এই দিনে ভগবান শ্রীহরির পছন্দের ফুল ফল নৈবেদ্য দিয়ে শ্রীহরির অর্চনা করা হয়। ভক্তরা এই দিনে ভগবান শ্রীহরির অষ্টোত্তর শতনাম পাঠ করেন। ভক্তরা ভগবান শ্রীহরির নৈবেদ্যে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন, কারণ তুলসী পাতা ছাড়া শ্রীহরির পুজো সম্পন্ন হয় না। আসুন জেনে নিই সময়সূচি। এবছর বিজয়া একাদশী তিথি শুরু হচ্ছে 5ই মার্চ মঙ্গলবার। দশমী তিথি শেষ হয়ে একাদশী তিথি পড়বে রাত্রি 1:33। একাদশী তিথি থাকবে 6ই মার্চ বুধবার রাত্রি 11:59 পর্যন্ত। গোস্বামী মতে 6ই মার্চ বুধবার একাদশীর উপবাস বিজয়া একাদশী। নিম্বার্ক মতে পরের দিনে অর্থাৎ 7ই মার্চ বৃহস্পতিবার একাদশীর উপবাস। গোস্বামী মতে যারা 6ই মার্চ বুধবার একাদশীর উপবাস করবেন তারা 7ই মার্চ বৃহস্পতিবার সকাল 9:52 মধ্যে একাদশীর পারণ সম্পন্ন করার সময় পাবেন। আর যারা নিম্বার্ক মতে পুজো করবেন
তারা 8ই মার্চ শুক্রবারে একাদশীর পারণ সম্পন্ন করার সময় পাবেন। এই দিনে পূর্বাহ্ন অর্থাৎ সকাল 9:52 মধ্যে নিম্বাক মতে একাদশীর পারণ সম্পন্ন করার সময় পাবেন 8ই মার্চ শুক্রবারে। ভক্তরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।